ইরান ও ইসরায়েলের মধ্যকার চরম উত্তেজনা আদানি গ্রুপের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলে হাইফা বন্দর ও প্রতিরক্ষা খাতে তাদের বিপুল বিনিয়োগ এখন সরাসরি ঝুঁকির মুখে। ইরান হাইফা শহরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম হাইফা বন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরই আদানি গ্রুপ এই বন্দরটি কিনে নেয় $1.18 বিলিয়ন। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ বাড়লে রাজস্ব ক্ষতি ছাড়াও অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আদানি ও এলবিট সিস্টেমের যৌথভাবে পরিচালিত হায়দ্রাবাদের ড্রোন কারখানাও রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কে জড়াতে পারে, কারণ সেখানে তৈরি হারমিস 900 ড্রোন ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া স্থগিত রয়েছে আদানির সেমিকন্ডাক্টর প্রকল্প। আদানি গ্রুপ ও ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টরের যৌথ $10 বিলিয়ন সেমিকন্ডাক্টর প্রকল্পটি আপাতত স্থগিত রয়েছে। রয়টার্স জানিয়েছে, বাজারের অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক অস্থিরতা এর মূল কারণ। মধ্যপ্রাচ্যে আদানির অন্যান্য বিনিয়োগও হুমকির মুখে। জ্বালানি, লজিস্টিক ও অবকাঠামো খাতে তাদের বড় উপস্থিতি রয়েছে। সংঘাতের কারণে তেল ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই ব্যবসাগুলো ক্ষতির মুখে পড়তে পারে। আদানি গ্রুপ এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন ভূ রাজনৈতিক উত্তেজনা তাদের শেয়ার মূল্য ও বিনিয়োগকারীদের আস্থায় চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঝুঁকি মোকাবেলা আদানির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।